চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বাংলাদেশ ভারত সীমান্তের সবচেয়ে স্পর্শকাতর ভূখণ্ড। মাত্র কয়েক কিলোমিটারের এই সরু করিডোরটি স্মার্ট ফেন্স প্রজেক্টের আওতায় নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দিচ্ছে ভারত। কিন্তু প্রশ্ন উঠেছে, উত্তর পূর্ব ভারতের শ্বাসনালী বাঁচানোর অজুহাতে কি ঢাকাকে কৌশলগত চাপে ফেলার ছক কষছে দিল্লি? ডিজিটাল সেন্সার, হাইটেক নজরদারি আর কাঁটাতারের আড়ালে কি ধীরে ধীরে ঘিরে ফেলা হচ্ছে বাংলাদেশকে? আজকের এই ভিডিওতে আমরা ভেঙে দেখব চিকেন নেকে স্মার্ট বেড়া বসানোর আড়ালে লুকিয়ে থাকা ভারতের ভূরাজনৈতিক গেম প্ল্যান, বাংলাদেশের জন্য এর সামরিক, অর্থনৈতিক ও সার্বভৌম ঝুঁকি। আর জানব ভারতের এই উদ্যোগ কি নিছক প্রতিরক্ষা নাকি ভবিষ্যৎ দখলের নীরব রিহার্সাল। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্প শুধু সীমান্তের না, এই গল্প বাংলাদেশের মানচিত্রের। ভারতের মানচিত্রের দিকে তাকালে আপনি মাত্র ২২ কিলোমিটারের এক অদ্ভুত সংকীর্ণ ফালি দেখতে পাবেন, যাকে সামরিক ভাষায় বলা হয় চিকেন স্নেক বা মুরগির ঘাড়। কিন্তু আপনি কি জানেন ২০২৬ সালে এসে এই সংকীর্ণ গলাটিই হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনোলজিক্যাল দুর্গ? ভারত সেখানে এমন এক স্মার্ট বেড়া তৈরি করছে যা আসলে কেবল কাঁটাতার নয়, একটি অদৃশ্য ডিজিটাল ওয়াল। প্রশ্ন হলো, কেন হঠাৎ এত মরিয়া ভারত? বাংলাদেশে কি এমন ঘটেছে যার জন্য কোটি কোটি টাকা খরচ করে মাটির নিচে সেন্সার আর আকাশে লেজার ওয়াল বসানো হচ্ছে? মূলত ২২ কিলোমিটার চওড়া এই এলাকা দিয়ে ৪ কোটি মানুষের সাথে ভারতের মূল ভূখণ্ডের সংযোগ রক্ষা হয়। শিলিগুড়ি করিডোর যদি কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল তথা 7 সিস্টার্স বাকি ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। শিলিগুড়ি করিডোরের উত্তরে চীনের রাজত্ব, যারা ডোকলামে ওত পেতে আছে। দক্ষিণে আছে বাংলাদেশ, এখানকার বর্তমান ইউনুস সরকারের তোষণমূলক নীতি থেকে সরে আসা ভারতের মাথা ব্যথার বড় কারণ। আর পশ্চিমে নেপাল ও ভুটান, অর্থাৎ এক টুকরো জমি যা চারদিক থেকে শত্রুর বেষ্টনীতে। ভারত তাই এখন আতঙ্কিত, তারা শত্রুর করাল গ্রাস থেকে বাঁচার উপায় খুঁজছে। সে কারণেই ভারত এখানে প্রথাগত বেড়া ফেলে দিচ্ছে আর নিয়ে এসেছে এনডিএফ বা নিউ ডিজাইন ফেন্সিং, যার উচ্চতা ১২ ফুট। বাংলাদেশের সঙ্গে চলমান অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে ভারত সরকার পুরো সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করে রেখেছে। মোদী সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অংশ হিসেবে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। এর অংশ হিসেবেই বিএসএফ শিলিগুড়ি করিডোরে নতুন ধরনের স্মার্ট বর্ডার ফেন্সিং স্থাপন করেছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী চিকেন স্নেক অঞ্চলের প্রায় ৭৫% এলাকায় ইতোমধ্যে এই নতুন নকশার সীমান্ত বেড়া বসানো হয়েছে। আপনি যদি সুপারম্যানও হন, এই বেড়া টপকানো আপনার পক্ষে সম্ভব হবে না। এর কারণ হচ্ছে, এটি কোনো সাধারণ কাঁটাতারের বেড়া নয়। এই বেড়ায় থাকে সিসমিক সেন্সার, যার কারণে আপনি বেড়ার ১০০ মিটারের মধ্যে পা দিলেই কমান্ড সেন্টারে অ্যালার্ম বাজবে। মাটির কম্পন বলে দেবে আপনি কি চোর নাকি শত্রু সেনা। এই প্রযুক্তি মাটির সীমানা নিরাপদ করতে। আর নদী ঘেরা সীমান্তে যেখানে বেড়া বসানোর সুযোগ নেই, সেখানে আছে ইনফ্রারেড লেজার। নৌকায় করে কেউ পার হতে চাইলে অদৃশ্য লেজার তাকে ধরে ফেলবে সেকেন্ডে। স্মার্ট বেড়ার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম। বিএসএফের এআই সিস্টেম এখন বলে দিতে পারে অনুপ্রবেশকারী কোন দিকে যাচ্ছে এবং তাকে ধরার জন্য নিকটতম কিউআরটি টিম কোথায় আছে। বাংলাদেশকে নিয়ে ভারতের আসল ভয় শুরু হয় ২০২৪-এর আগস্টের পর। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী হাসিনার পালিয়ে যাওয়া ও বাংলাদেশে ক্ষমতার পালাবদল দিল্লির কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। তাদের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ দিনাজপুর বা লালমনিরহাট সীমান্ত দিয়ে চরমপন্থী গোষ্ঠী বা অপরাধীরা ভারতের অন্দরে ঢুকে অশান্তি ছড়াতে পারে। এছাড়া ভারতীয় কর্তৃপক্ষ দাবি করছে স্মার্ট বেড়া বসানো হয়েছে গবাদি পশু চোরাচালান রোধে। তাদের দাবি অনুযায়ী গবাদি পশু চোরাচালানের জন্য যেসব জায়গা থেকে পশু জড়ো করে সীমান্তের কাছে আনা হতো, সেসব এলাকাতেই নিরাপত্তা জোরদার করেছে তারা। এমনকি গরু চোরাচালানের অজুহাত দেখিয়ে প্রায়ই বাংলাদেশি ভূখণ্ডের ভেতরে এসেও অবৈধভাবে অভিযান চালাচ্ছে বিএসএফ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সীমান্তে বিএসএফের উস্কানিমূলক তৎপরতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, একাধিক পয়েন্ট দিয়ে জোরপূর্বক পুশিনের মাধ্যমে বাংলাদেশিদের সীমান্ত অতিক্রমে বাধ্য করা হচ্ছে। কোথাও কোথাও গ্রামবাসীদের সঙ্গে বিএসএফ সদস্যদের তীব্র বাগবিতণ্ডা, এমনকি ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন স্থানে বিজিবি কঠোর অবস্থান নিলে উত্তেজনা আরও ঘনীভূত হয়। তবে কিছু ক্ষেত্রে বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফকে পিছু হটতেও দেখা গেছে, যা বিজিবির দেশপ্রেম ও পেশাদারিত্বেরই প্রতিফলন। এ অবস্থার মধ্যেই সীমান্ত জুড়ে নতুন করে ১২ ফুট উচ্চতার বেড়া নির্মাণ করে বিজিবিকে আবারও উস্কানির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টদের ধারণা। এছাড়া মোদী সরকার গত কয়েক বছরে নিজেদের নিরাপত্তা ব্যবস্থায় এক আমূল পরিবর্তন এনেছে স্মার্ট ফেন্সিংয়ের মাধ্যমে।
শিলিগুড়ি করিডর ছাড়াও ভারতের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ভৌগোলিকভাবে জটিল সীমান্তে এই ব্যবস্থা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে প্রথম স্মার্ট ফেন্সিংয়ের সফল প্রয়োগ ঘটে আসামের ধুবড়ী জেলায়। 2018-19 সালে ব্রহ্মপুত্র নদের অববাহিকায় প্রায় 61 কিলোমিটার এলাকা জুড়ে বোল্ড কিউআইটি প্রকল্পের আওতায় এটি চালু হয়। নদীমাতৃক এলাকা হওয়ায় এখানে প্রথাগত কাঁটাতারের বেড়া টেকসই ছিল না, তাই সেন্সর ও মাইক্রোওয়েভ কমিউনিকেশন ব্যবহার করে এক ধরনের ভার্চুয়াল দেওয়াল তৈরি করা হয়। পশ্চিমবঙ্গের বিশাল সীমান্ত এলাকাও দিল্লির মতে চোরাচালান ও অনুপ্রবেশের জন্য অত্যন্ত সংবেদনশীল। 2024 আর 2025-এর বিশেষ পরিকল্পনা অনুযায়ী উত্তর 24 পরগনার বসিরহাট ও পেট্রাপোল সংলগ্ন এলাকা, মালদা ও দক্ষিণ দিনাজপুরের নদীমাতৃক সীমান্তগুলোতে স্মার্ট বেড়া বসানোর কাজ দ্রুত গতিতে চলছে। আগেই উল্লেখ করেছি, শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক অঞ্চলে 2026 সালের মধ্যে 75% স্মার্ট ফেন্সিং সম্পন্ন হয়েছে, আর এর জন্য কিলোমিটার প্রতি খরচ পড়েছে গড়ে 8 থেকে 15 কোটি। এছাড়া ত্রিপুরার প্রায় 856 কিলোমিটার সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকা এবং মেঘালয়ের খাসি হিলস সংলগ্ন প্রায় 21 কিলোমিটার এলাকায় এখন উন্নত প্রযুক্তির বেড়া বসানো হচ্ছে। নতুন প্রযুক্তির ফেন্সিংয়ের এই স্মার্ট সিস্টেমটিকে বলা হয় CIBMS। এর মাধ্যমে এমন একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয় যেখানে লেজার সেন্সর, থার্মাল ইমেজিং ক্যামেরা এবং আন্ডারগ্রাউন্ড সেন্সর ব্যবহার করা হয়। ঘন কুয়াশা বা ঘুটঘুটে অন্ধকারেও যদি কেউ সীমান্তের 100 মিটারের মধ্যে আসে, তবে বিএসএফের কন্ট্রোল রুমে তৎক্ষণাৎ সংকেত পৌঁছে যায়। বর্তমানে ভারত সরকারের লক্ষ্য হল 2026-27 সালের মধ্যে বাংলাদেশের সমস্ত গ্যাপ বা উন্মুক্ত স্থানগুলো এই আধুনিক প্রযুক্তির আওতায় নিয়ে আসা, যাতে সশরীরে টহল দেওয়ার পাশাপাশি ডিজিটাল নজরদারিও শতভাগ নিশ্চিত করা যায়। বাংলাদেশকে কতটা শত্রু ভাবনাপন্ন দেখে ভারত, তাদের উদ্যোগগুলো এই কথারই সাক্ষী দেয়। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী 0 পয়েন্টের নির্দিষ্ট দূরত্বের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। বিজিবির দাবি মতে ভারত বারবার গায়ের জোরে সেই আইন অমান্য করে কাঁটাতারের বেড়া ও ওয়াচ টাওয়ার নির্মাণ করে চলেছে। ইনকিলাব মঞ্চের পক্ষপাত্রা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং তারা খুনিদের ভারতে আশ্রয় নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বাংলাদেশের সঙ্গে সীমান্তে উত্তেজনা বেড়েছে ভারতের, তাই আবারও সেই অপচেষ্টা চালাচ্ছে ভারতীয় বরিমাত্রিক শক্তি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কেবল অনুপ্রবেশ ঠেকানো বা চোরাচালান রোধ এই বেড়ার উদ্দেশ্য নয়, বাংলাদেশকে চাপে রাখা এবং ধীরে ধীরে নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসাই দিল্লির লক্ষ্য। এছাড়া শিলিগুড়ি করিডোরের পাশেই বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটিতে চীনের উপস্থিতি নিয়ে ভয়ে ভয়ে আছে ভারত। যদি বাংলাদেশ এই ঘাঁটি চীনকে ব্যবহার করতে দেয়, তবে ভারত মাত্র 15 মিনিটে তাদের সার্বভৌমত্ব হারাতে পারে। এই কারণেই এই স্মার্ট বেড়া বসানো হচ্ছে বাংলাদেশকে চাপে রাখার একটি অস্ত্র হিসেবে। ভারত কেবল বেড়া দিয়ে শান্ত নেই, তারা তৈরি করেছে 3টি নতুন গ্যারিসন, বামুনি, কিষানগঞ্জ ও চোপড়া। নামগুলো মনে রাখবেন, কারণ যুদ্ধের সময় এখান থেকেই নিয়ন্ত্রিত হবে বাংলাদেশ বা ভারতের জয় বা পরাজয়। সেখানে মোতায়েন করা হয়েছে S-400 ট্রায়াম্ফ, যা আকাশে কোনো মাছিকেও ওড়ার অনুমতি দেবে না। বসানো হয়েছে ব্রাহ্মস মিসাইল এবং অ্যান্টি ড্রোন সিস্টেম। আকাশপথের সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতিতে পূর্ণ সময় দিচ্ছে ভারত। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের 150 গজের মধ্যে কোনো প্রতিরক্ষামূলক স্থাপনা তৈরি নিষিদ্ধ, কিন্তু ভারত তা মানছে না। বাংলাদেশ বারবার আপত্তি তুলছে, কিন্তু তাতে ভ্রুক্ষেপ নেই স্বেচ্ছাচারী দিল্লির। বিজিবি বলছে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সামরিক দুর্গ তৈরি করছে। অন্যদিকে ভারত বলছে অপরাধ দমনে তাদের এছাড়া কোনো উপায় নেই। এই টানাপোড়েন দুই দেশের সম্পর্কের ফাটল আরও চওড়া করেছে। শিলিগুড়ি করিডোর এখন আর কেবল একটি রাস্তার নাম নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির দাবা খেলার বোর্ড। ভারতের এই বিশাল প্রতিরক্ষা আয়োজন কি কেবল আত্মরক্ষা, নাকি বাংলাদেশকে চাপে রাখার এক নীরব চাল? বাস্তবতা হলো, ডিজিটাল বর্ডার বা স্মার্ট বেড়া এই অঞ্চলের নিরাপত্তার সংজ্ঞাই বদলে দিচ্ছে, আর তার সরাসরি চ্যালেঞ্জ করছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে।